তুমি আরো সহযোগিতা করবে। এই ছেলেরা, ও একটু ভিন্ন রকম হয়েছে, হুজুরের কাছে বায়াত, ও যেভাবে থাকতে চায় তারা সেভাবে থাকতে দে, ওর বউকেও দেখবি না। বেপর্দা মহিলার পেট দিয়ে নেক সন্তানের আশা খুব কমই করা যায়, আর একটা খাস পর্দানশীল মায়ের পেট থেকে একটা নেক সন্তানের আশা করা যায়। হোক সে আলেম, হোক সে জেনারেল শিক্ষিত। খুঁজে দেখেন আমার ডিসি সাহেবের মা অবশ্যই একজন পর্দানশীল মহিলা। ভালো অফিসার হইতে হলেও তার মাও ভালো হইতে হয়। সন্তান ভালো পাইতে গেলে আগে মা ভালো হইতে হবে। মা ভালো না হলে সন্তান ভালো হবে না। উপর দিয়ে দশ করে কি হবে? ভালো পিঠে চাইতে হলে ভালো শ্বাস লাগবে। শ্বাসে যদি তলা ফুট হয়, গুলা ছাড়িয়ে দেবেন, তাহলে ফুট ফুট করে বাড়ে চলে যায়। শ্বাসে যদি ডাউন নামে সে, তাহলে সে শীতেই ভিটে ডসা হয়ে যায়, ভিতরে দরকাছা শক্ত হয়ে যায়, ঠিক না? তার শ্বাসের ভিটে যদি ডাউন দিয়ে ডেকে না দিলি, ভালো করে না ডাকলে যদি ভিটে নষ্ট হয়ে যায়, তাহলে আপনার ছেলে মেয়ের শ্বাসও তো আপনার বউ, তাও তো একটু ডাউন দিয়ে ঢেই রাখতে, বোরকা টোরকা দিয়ে একটু ঢেই রাখতে, নাহলে ভিটে দরকাছা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ লুকমান হাকিম বলেন, যদি তুমি ছাগলের রাখাল থেকে মানুষের কমান্ডার রাখাল হইতে চাও, 1 নম্বরে চক্ষু কন্ট্রোল করো। বেশি আর বাড়তে পারবো না, কষ্ট হয়ে যাচ্ছে। 1 নম্বরে চক্ষু হেফাজত, 1 নম্বরে যুবকরা 1 নম্বরে চোখের হেফাজত, চোখের দায়িত্ব চোখরে দিয়ে পালন করাও। কোরআন পড়ো, হাদিস পড়ো, বড় বড় বুজুর্গানে দিনের কিতাব পড়ো, জীবনী পড়ো। মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাও, স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকাও, সন্তানের দিকে মহব্বতের নজরে তাকাও, মসজিদের দিকে মহব্বতের নজরে তাকাও, মাদ্রাসার দিকে মহব্বতের নজরে তাকাও। আল্লাহু আকবার। রাতের বেলায় শেষ রাতে উঠে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। কাইদা রব্বুল আলামিনের কাছে দোয়া মুনাজাত করো, চোখের থেকে পানি ফেলাও। এইটা হলো চোখের দায়িত্ব। তাহলে তুমি ছাগলের রাখালের থেকে মানুষের রাখাল হইবা। 2 নম্বর হলো তোমার জবানকে কন্ট্রোল করো। এই জবানকে তুমি খারাপ কাজে ব্যবহার করো না, না ভাষাগত দিক দিয়ে, না খাদ্য খোরাকের দিক দিয়ে। এই জবান কথা বলার জন্য আল্লাহ তাআলা জিহ্বা আর ঠোঁট বানাইছে। কথা বলার অঙ্গ কি? কথা বলার অঙ্গ জিহ্বা আর ঠোঁট। আর জিহ্বা আর ঠোঁট থাকলেই কথা বলা যায় না। সব যত বুবা আছে, বুবাকে মুখে জিহ্বা আছে না, ঠোঁট আছে না, তারা কথা কয় না কেন? আল্লাহ কয় না তাই কয় না, ঠিক না? আল্লাহ আমারে জবান দিয়েছে কথা বলার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ আমারে কোরআন শিক্ষা দিয়েছে, মানুষ বানাইছে। আমাকে আল্লাহ পাক জবান খুলে দিয়েছে। আরে আমি জিহ্বাটা নাড়া দিলে কি সুন্দর কথা হয়। আমার জিহ্বার মতো একটা জিহ্বা কুকুরের মুখেও আছে। মানুষের জিহ্বার কুকুরের জিহ্বা একই সাইজ। ওরে কুকুরের জিহ্বাটা নাড়া দিলে গেউ গেউ শব্দ হয়। আমার জিহ্বা যেমন, ছাগলের জিহ্বাটাও তেমন। ওর জিহ্বাটা নাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয়, আর আমার জিহ্বাটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। কাজে এই নাড়া দিলে কথা হয়, এটা আমি বলি না, আমার এতে আমার আল্লাহ বলায়। সেই জিহ্বাতে অকথ্য ভাষায় গালাগালি করিস, ওই জিহ্বাতে অকথ্য ভাষায় কাজাকাজি করিস, আল্লাহ পাক মরার আগে জিহ্বাটারে টাইনে ছিঁড়ে ফেলায় দিতে পারে কি পারে না? আল্লাহ পাক জিহ্বে হাত দিয়ে টেনে ছিড়বে না। মুখের মধ্যে জিহ্বা থাকবে, স্টক করে প্যারালাইসিস করে ফেলাই দেবে। খালি নালাবি আর কানবি, কথা কইতে পারবি না। কারণ জিহ্বাতে অনধিকার চর্চা করেছিস, জিহ্বাতে খারাপ ব্যবহার করেছিস। নারী জাতির শরমগা উচ্চারণ করে দমদম করে বকানি দেয়। বাপে মেয়েকে এই ভাষা উচ্চারণ করে গালি দেয়। আছে না এরকম? বাপে মেয়েকে এমন ভাবে গালি, নারীদের শরমগা উচ্চারণ করে বাপে মেয়েকে ধম করে একটা বকানি দেয়। তুই কি হিসাব নাই কি বলতেছিস? ছেলেরা এরকম গালি দেয়। যাকেই দেন না কেন অকথ্য ভাষায় গালি দিলে 40 বছর ইবাদত নষ্ট হয়ে যায়। আর যদি ইবাদত না থাকে, ইবাদত নষ্ট হইলে যে পরিমাণ অন্যায়, সম পরিমাণ গুনাহ আমলনামায় লেখা হয়ে যায়। ওরে জিহ্বাটারে খারাপ কাজে ব্যবহার করিস না। আজ বরায়ে নরম গুপ্তান সুজ্জাবে উস্তখা গুপ্তগুয়ে লামুলায়েম নিস্তেকারে আকেলা। সব অঙ্গের মধ্যে আল্লাহ কম বেশ হাড় দেছে, কিন্তু কথা বলার অঙ্গ জিহ্বার ঠোঁটের আল্লাহ হাড় দেয় নাই। হাড় দিলি শক্ত হইয়া যাইতো। জিহ্বার ঠোঁটে আল্লাহ নরম বানাইলেন কেন? যাতে তুমি নরম নরম মিঠে মিঠে কথা কও। কিন্তু সেই নরম জিহ্বে দিয়ে এমন গরম কথা কও, কলিজা কাইটে যায়। জিহ্বাতে তুমি খারাপ কাজে ব্যবহার করো না। আরে জিহ্বে আল্লাহ পাক হারাম দেয় নাই, খেয়াল করে না? আমরা মায়ের পেটে থাকতি, যতদিন মায়ের পেটে ছিলাম খাইছি কি? মায়ের মাসিকের রক্ত খেয়ে মানুষ বড় হয়েছে পেটের ভিতরে।
যেদিন থেকে বাচ্চা গর্ভ ধারণ করে ওই দিন থেকে মায়ের মাসিক বন্ধ হয়ে যায়। এই পচা রক্ত যায় কোন জায়গায়? ওই পচা রক্ত খাওয়াইয়া আল্লাহ মানুষ বড় করে মায়ের পেটে। কিন্তু ওই রক্ত নাপাক, রক্ত হারাম, এই জন্য আল্লাহ মুখ দেখাওয়ায় না। মায়ের নাড়ির সাথে বাচ্চার নাড়ি সংযোগ করিয়া পাইপ লাইন দিয়ে পেটের মধ্যে ঢুকায়, জিব্বে দিয়ে আল্লাহ ওই রক্ত খাওয়ায় না, কারণ রক্ত নাপাক আর রক্ত হারাম। আল্লাহ ওই জায়গায় রক্ত দিয়ে তোমারে বড় বানাইলো, রক্ত দিয়ে লালন পালন করলো, অথচ রক্ত তোমারে মুখে দিল না হারাম বইলা। ওরে জন্মের পরে কেন তুমি হারাম জিনিস মুখে দাও? তুমি গাঁজা হারাম, বিড়ি হারাম, সিগারেট হারাম, মদ হারাম, হিরোইন হারাম, আরে সুদ হারাম, ঘুষ হারাম, চুরা টাকা হারাম, ডাকাতি করা মাল হারাম, জাতির হক মারিয়ে দিয়া মাল, এগুলো সব হারাম। এত হারাম জিব্বায় দাও কেন? ও বান্দা, মাইয়াত মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী পাক বলেন, দুইটা অঙ্গরে হেফাজত কর, আমি নবী তোর জান্নাতের জামিন হইয়া যাব। তোরে ময়দানে মাহশারে কেউ জাহান্নামে দিতে পারবে না। মাত্র দুইটা অঙ্গরে হেফাজত কর। এক নম্বরে দুই মাড়ির মাঝখানে নরম অঙ্গ জিহ্বা, আর একটা দুই রানের মাঝখানে নরম অঙ্গ শরমগা। এই দুইটা স্টার জায়গারে হেফাজত কর, আমি তোর জান্নাতের জামিন হইয়া গেলাম। দুই নম্বরে মানুষের রাখালি করতে হলে দুই নম্বরে লাগে জিহ্বার কন্ট্রোল। উলামায়ে কেরাম সাবধান, না কয়ে পারি না, সাবধান। এই মাদ্রাসার হক মসজিদের টাকা আপনাদের কাছে আসে, একটি টাকা হারাম খাইয়েন না। কোন অবস্থাতে কমিটির লোক জানে না আর বড় হুজুর জানে না টাকাটা আসছে আপনার হাতে, রসিদ না কেটে মারিয়ে দিয়েছেন, হজম করতে পারবেন না। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, পেটে আগুন ঢুকাইতেছেন। আর যদি প্রতিষ্ঠানে খেয়াল করে না, এই মাদ্রাসা অনেক বড় হবে, সতর্ক সবচাইতে বেশি মোহতাম সাহেবের, তারপরে শিক্ষকদের, এরপরে কমিটির লোকে। কমিটির লোক যদি এক টাকা মারিয়ে দেয়, হাতে নেছে সেই টাকা ভাঙে, সেই টাকা দিয়ে মাইয়ের বিয়ে দিছে, হুজুর সময় মতো দেবানি। মনে রাখেন, আপনার ওই মাইয়ের বিয়ে টেকবে না, ও 3 মাস যা 3 হাজার 3 তালাকাই বাড়ি আসবে। মাদ্রাসার টাকা দিয়ে মেয়ে বিয়ে দিয়েছেন কেন? মাদ্রাসার টাকা উনার হাতে, সেই টাকা দিয়ে ছেলেরা মুসলমানি দিয়েছে। আরে এত কালেকশন কি, এত কালেকশন কি? মাদ্রাসার টাকা দিয়ে ছেলেরা মুসলমানি দিয়েছে, মুসলমানিও টেকবে না, বছরে 2 বার দেয়া লাগবে। মাদ্রাসার টাকা দিয়ে দালানে ছাদ দিয়েছো, ছাদের পর ঠাটা বলবে। মাদ্রাসা মসজিদের টাকা দিয়ে দোকানের পুঁজি লাগাইছো, পুঁজি বাড়াইছো, ওতে আগুন ধরে পুড়ে ছাই হয়ে যাবে। মাদ্রাসা মসজিদের ক্যাশের টাকা দিয়ে ছেলেরা বিদেশ পাঠাইছো, হয় মরি আসবে না চাকরি পাবে না, জেল কাটবে। যে জায়গায় ব্যবহার করবা সেই জায়গায় আগুন লাগবে, মনে রাখবেন। এটা বহুত বড় বিপদের জিনিস। আলহামদুলিল্লাহ আমারও মাদ্রাসা আছে। অনেক ইবাদতের ত্রুটি হয়, গুনাহ হয়েই যায় গুনার জগতে, শিওর পিওর শতভাগ বলতে পারবো না, তবে আমি একটা জায়গায় ইনশাআল্লাহ শতভাগ শিওর। আমার মাদ্রাসার টাকা আমার পকেটে আছে 5 টাকা, আমার নিজের পকেটে নিজের টাকা 5 টাকা নাই, কিন্তু পানের টাকা খাতে হবে 5 টাকা দিয়ে। আমি মাদ্রাসার কাছে প্রায় 1 কোটি টাকা পাওনা আছি আল্লাহর রহমতে। বেতন তো নেই না, 2 মাদ্রাসায় 60,000 টাকা বেতন, 60 পাইও নেই না, একক তো ভাতও মাদ্রাসার খাই না। গোলা ঘরে আমার কিনে দিয়ে চাউল থাকলে আমি সে চাউলের ভাত খাই না, তো ওটা ওকে জন্য কিনছে, আমি খাবো না। লক্ষ লক্ষ টাকা পাবো, 5 টাকা আমার পকেটে আছে মাদ্রাসার টাকা, আমার টাকা নাই বাংটা 5 টাকা। এখন 500 টাকা ভাঙ্গায় আমার পান খাতে হবে, আমি 500 টাকা ভাঙ্গায় পান খাবো, ওই 5 টাকা দিয়ে খাবো না আমি, ওটা ওই জায়গায় থাকবে। এতটুকু আমানতদারি রক্ষা করে চলার কারণে আমার বিশ্বাস, আমার গ্রাম, আমার গোপালগঞ্জের ভিতরে সবচাইতে গরিব গ্রাম আমার গ্রাম। আল্লাহর রহমতে 500 ছাত্র আমার মাদ্রাসায়, 27 জন শিক্ষক, 4 লাখ টাকা প্রত্যেক মাসে বেতন আসে। বিদ্যুৎ বিল আসে মাসে 30,000 টাকা। এই গ্রাম গায়ে ছোট মতো। আর গোপালে যারা 2 সাইডে টাকা দিত, তারা তো দাবড় কোয়ান্টি গনে গেছে, তা খুঁজে পাচ্ছে না, তারা তো পলা ঠেলে দিবে। এর ভিতরে আল্লাহর রহমতে আমার মাদ্রাসার কোনো অভাব নাই। সদ্য 20 লাখ টাকা দিয়ে মসজিদে ছাদ দিছি, ছাদ করার পরও 200 বস্তা সিমেন্ট বেশি রয়ে গেছে। তেমন তশকিল করি নাই, শুধু একদিন বলছি যে মাদ্রাসা অমুক দিন ছাদ হবে, মহিলারা মাজাই করিয়ে এনে সিমেন্ট দিয়ে গেছে। আপনি ইখলাসের সাথে কাজ করেন, আল্লাহকে ভয় পান, জবানকে কন্ট্রোল করেন, হারাম মুখে দিয়েন না, পেটকে আপনি হেফাজত করেন, ইনশাআল্লাহ আপনি যাতে হাত দেবেন তাতে বরকত হবে। দুনিয়া সব আল্লাহ পাক আপনার পায়ের কাছে এনে দেবে, সহজ হয়ে যাবে। মানুষের রাখালি করতে পারবেন, ছাগলের রাখালি করা লাগবে না। 2 নম্বর জিহ্বা, 1 নম্বরে চোখ, কয়টা অঙ্গ? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে কান, 3 নম্বরে
গান শুনিস না, গান শুনিস না যুবক। মমতাজ, মনির খান, আলমগীর, বড় বড় মুফতি মুহাদ্দিস, তাই না? হযরত মাওলানা মমতাজ, আমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ পড়ি, সংসদে দাঁড়াই, কয় কত বড় কান্নাস, কি সাহস! তুই বুখারী বুখারী কদি, বুখারী কিতাবখানের নাম কি? বুখারী শরীফ কিন্তু কিতাবের মূল নাম না, মূল নাম এত বড় একটা, তুই পড়দি কদি? বুখারী লেখছে কেটা বলতো? ওর একটা হাদিস রিডিং পড়তো। তারা গান বানাইছে, সেই গান কত ভালো লাগে আর শোনে, মহিলারাও গান শোনে, কানের মধ্যে খিল লাগাই দিয়ে গান শুনতে শুনতে ঘুমায়। ওই অবস্থা যদি তোর মরণ হয়, ফেরেশতারা লাইতে দিলে তুই পায়খানার মধ্যে বেলাবে। কানের মধ্যে একটু ওয়াজ লাগাইতে দরকার হয় ঘুমা, কিন্তু কানে গান শুনিস না, কানরে কন্ট্রোল করে। মিথ্যে কথা যেখানে হয় কানরে শুনতে দেবো না। যে জায়গা গীবতের গল্প হচ্ছে, এ জায়গা